ঠিক আছে। আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কত সুন্দর লেয়ার হয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে মাত্র 5 মিনিটের মধ্যে শুধুমাত্র ময়দা দিয়ে একদম মুচমুচে খাস্তা একটা নিমকি বানিয়ে দেখাবো। এই নিমকিটা কিন্তু একদম ইউনিক, আর বিকেলে কিন্তু চায়ের সাথে এই নিমকিটা রাখতে পারেন, খেতে অসম্ভব মজার হয় আর বানানো কিন্তু খুবই সহজ। হাতের কাছে শুধু ময়দা থাকলে কিন্তু আপনারা এই নিমকিটা বানিয়ে নিতে পারেন। তো চলুন আমি নিমকিটা বানানো শুরু করি, আর পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে। সবার প্রথমে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতন ময়দা, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে কিন্তু নিমকিগুলো অনেক বেশি নোনতা নোনতা লাগবে, বেশ ভালোই লাগবে খেতে। দিচ্ছি সামান্য একটু জোয়ান, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো একটু সাদা তেল। এবার আমি এই তেলটা দিয়ে ভালো করে ময়দাটা ময়াম করে নেব। আর এই ময়দাটা যত বেশি ভালো করে ময়াম করা হবে তত সুন্দর কিন্তু নিমকিগুলো হবে আর খুবই সুন্দর মুচমুচে খাস্তা হবে। তো এখানে আমি খুব সুন্দর করে ময়দাটা ময়াম করে নিয়েছি। আর এই দেখুন ঠিক এরকম করে ময়দাটা ময়াম করতে হবে, মানে এভাবে চাপ দিলে ঠিক এরকম জড়ো হয়ে যাচ্ছে, আবার ভাঙলে কিন্তু ঠিক আগের মতন ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব, আর ডোটা একটু শক্ত করে মাখাবো। তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে শক্ত ডো মেখে নিয়েছি। আর এই ডোটা কিন্তু অবশ্যই একটু শক্ত রাখতে হবে, না হলে পরে কি কিছুক্ষণ পর আরো সফট হয়ে নরম হয়ে যাবে। আমি কিন্তু খুব বেশিটা শক্ত করিনি, আবার কিন্তু খুব বেশি একটা কিন্তু নরমও নয়, এটা পরে আরো কিছুক্ষণ পর আরো সফট হয়ে যাবে। তো এবার আমি এই ডোটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এখানে আরেকটা থালার মধ্যে নিয়েছি হাফ কাপ মতন ময়দা, এখানে আমি আরেকটা ডো তৈরি করবো। এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো একটা ডো দিয়ে নিমকিগুলো তৈরি করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু অরেঞ্জ ফুড কালার, আর আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতন সাদা তেল। এবারে তেলটা দিয়ে ভালো করে ময়াম করে নেব। তো এখানে আমি এই ডোটার জন্য ময়দাটা খুব সুন্দর করে ময়াম করে নিয়েছি। এবার আমি এখানে একটু জোয়ান দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ডো বানিয়ে নেব। তো এই ডোটাও আমি একটু শক্ত করে মেখে নেব। তো এখানে আমি এই ডোটাও খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো এখানে আমি হলুদ ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার যে আমি সাদা ডোটা বানিয়েছিলাম এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার আমি এখান থেকে লেচিগুলো নিয়ে রুটি তৈরি করে নেবো একটু পাতলা পাতলা করে। আর আমি এখানে দুটো ডো থেকে কিন্তু সমান সমান করে লেচি ভাগ করে নিয়েছি। এখানে আমি রুটিটা একটু পাতলা করে বেলে নিয়েছি। ঠিক এরকম করে আমি সবগুলো রুটি তৈরি করে নেব। তো এখানে আমি সাদা ডোটা থেকে রুটিগুলো তৈরি করে নিয়েছি। এবার যে আমি হলুদ ডোটা মেখে রেখেছিলাম এখান থেকে সেম ভাবে আমি রুটি তৈরি করে নেব একটু পাতলা পাতলা করে। তো বন্ধুরা এখানে আমার সবগুলো রুটি খুব সুন্দর করে বেলা হয়ে গেছে। এবার আমি সবার প্রথমে একটা এখান থেকে সাদা রুটি নিয়ে নিচ্ছি। তো সবার প্রথমে আমরা সাদা রুটি নিয়ে নিয়েছি। এবার আমি চাটুর মধ্যে রেখে দিচ্ছি। এবার আমি সামান্য একটুখানি তেল মেখে নেব, আর উপর দিয়ে আমি এভাবে একটুখানি ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখানে ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার একটা হলুদ রুটি দিয়ে দিলাম। এবার আমি এই রুটিটার উপরে একটু তেল মেখে নেব। ঠিক এরকম করে আমি সবগুলো রুটি লেয়ার তৈরি করে নেব। তো এখানে আমার সবগুলো রুটি দিয়ে লেয়ার তৈরি করা হয়ে গেছে। আর শেষে আমি যে রুটি দিয়েছি এই রুটিটার উপরেও আমি তেল আর একটু ময়দা মেখে নেব। এবার আমি ঠিক এভাবে ধরে একটু রোল করে নেব।
একটু টাইট করে রোলগুলো করব। এবার আমি একদম সামান্য একটুখানি ময়দা নিয়েছি, একটুখানি জল দিয়ে দিচ্ছি আর এই ময়দাটা একটু মেখে নেবো পাতলা করে। এবার এই ময়দার গোলাটা লাগিয়ে দিচ্ছি, তাহলে পরে কি ভাজার সময় খুলে যাবে না, খুব সুন্দরভাবে লেগে থাকবে। তো এবার আমি উপর দিয়ে একটুখানি গুঁড়ি ছড়িয়ে দিলাম। এবার আমি একটু ভালো করে রোল করে নেব। এবার আমি সাইড থেকে ছোট ছোট করে কেটে নেব। এবার আমি এখান থেকে একটা নিয়ে নিমকিগুলো একটু চাপটা চাপটা করে তৈরি করে নেবো। আর এই দেখুন কতটা সুন্দর লেয়ার হয়েছে। আর এই নিমকিগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ঠিক আমি এরকম করে একটু চাপটা করে নিয়েছি। তো এখানে কিন্তু আমার একটা নিমকি হয়ে গেছে। তো ঠিক আমি সবগুলো নিমকি এভাবে তৈরি করে নেব। জাস্ট একটু হাতের মধ্যে নিয়ে একটুখানি গোল করে চাপটা করে নিলে কিন্তু হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আমার আরো একটা নিমকি হয়ে গেছে। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এগুলো ভাজার পর কিন্তু লেয়ার গুলো অনেক বেশি খুলে যাবে, খেতে অনেক বেশি মুচমুচে হবে। তো বন্ধুরা এখানে আমি সবগুলো নিমকি তৈরি করে নিয়েছি। এবার আমি নিমকিগুলোকে মুচমুচে করে ভেজে নেব। এবার আমি কড়াই বসে কিছুটা তেল হালকা করে গরম করে নেব নিমকিগুলো ভাজার জন্য। আর তেলটা কিন্তু একদম হালকা করেই গরম করতে হবে। এখানে তেলটা একদম হালকা করে গরম করে নিয়েছি। এবার আমি হালকা গরম তেলে নিমকিগুলো ছেড়ে দেব। এবার আমি একদম হালকা আছে মুচমুচে করে ভেজে নেব। আর আঁচটা কিন্তু অবশ্যই এখন হালকা রাখতে হবে। এখানে আমি কিছুক্ষণ একদমই হালকা আছে ভেজে নিয়েছি। এই দেখুন আর এখন দেখতে কতটা সুন্দর লাগছে। আর লেয়ার গুলো দেখুন কতটা সুন্দর পুরো খুলতে শুরু করেছে। একদম হালকা আছে। এবার আমি উল্টে পাল্টে একটু ভালো করে কড়া কড়া করে ভেজে নেব। যত বেশি মুচমুচে করে ভাজা হবে তত বেশি কিন্তু খেতে ভালো লাগবে। এখানে আমি একদম হালকা আছে খুব সুন্দর করে 5 মিনিটের মতন ভেজে নিয়েছি। আর এখন কিন্তু আমার এই নিমকিগুলো অনেকটাই পুরো মুচমুচে হয়ে গেছে। আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কত সুন্দর লেয়ার হয়েছে। এবার আমি তেল থেকে তুলে নেব। তো বন্ধুরা এখানে দেখুন আমি নিমকিগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লেয়ার হয়েছে। দেখুন একদম পুরো মুচমুচে আর খাস্তা। এই নিমকিগুলো কিন্তু চায়ের সাথে অসাধারণ লাগে। আপনারা কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে। বন্ধুরা আজকে নিমকি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, চায়ের সাথে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কিন্তু চাইলে এই নিমকিগুলো বানিয়ে অনেকদিন পর্যন্ত কিন্তু বয়ামে ভরে রেখেও দিতে পারবেন। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল।